আসসালামু আলাইকুম। আপনারা যারা বাইং হাউস নিয়ে কাজ করতে চান, অনেক দ্বিধা দ্বন্দ্ব সংশয় এবং লাইসেন্স প্রক্রিয়া নিয়েও অনেকের অনেক সমস্যা, আজকের ভিডিওতে সবগুলা বিষয় সলিউশন করে দিচ্ছি। কোথাও যাবেন না, ইনশাল্লাহ এই ভিডিও আপনার জীবন পরিবর্তনের জন্য কিছুটা হলেও কাজ করবে। সবার আগে বাইং হাউস কি? যারা বিদেশি ক্রেতার পণ্য বাংলাদেশ থেকে কিনে দেয় তাদের নাম হলো বাইং হাউস। তাহলে বাইং হাউসের কাজ কি? বাইং হাউসের কাজ হলো বিদেশি ক্রেতা খুঁজে বের করে যদি কাপড় হয়ে থাকে গার্মেন্টস এর সাথে সম্পর্ক করে দেওয়া, যদি জুতা বা লেদার আইটেম হয়ে থাকে সেই জাতীয় ফ্যাক্টরির সাথে সম্পর্ক করে দেওয়া, যদি হ্যান্ডিক্রাফটস আইটেম হয়ে থাকে হ্যান্ডিক্রাফট যারা বানায় তাদের থেকে পণ্য কেনার ব্যবস্থা করে দেওয়া। তাহলে বাইং হাউস করতে কি লাইসেন্স লাগে? সবার আগে একটি ট্রেড লাইসেন্স লাগবে, যেই ট্রেড লাইসেন্সে লেখা থাকবে আমদানিকারক, রপ্তানিকারক ও বাইং হাউস। আচ্ছা, আপনি নাম তো আপনি সিলেকশন করবেন, তো ব্যবসার ধরনটা আমি বলে দিলাম, আমদানিকারক, রপ্তানিকারক ও বাইং হাউস। ওকে, এখন এইটার পরে আপনি ব্যাংকে যে একটি অ্যাকাউন্ট খুলবেন। ব্যাংকে যে একটি অ্যাকাউন্ট খোলার পরে এই বাইং হাউসের ব্যবসা করতে হলে বাংলাদেশের যে কোনো দুটো চেম্বারের একটি চেম্বারের মেম্বার হতে হবে। একটা হলো বাংলাদেশ বাইং হাউস অ্যাসোসিয়েশন, আরেকটি হলো ঢাকা চেম্বার অফ কমার্স। এই দুটো চেম্বারের যে কোনো একটি চেম্বার অফ কমার্সের মেম্বার হতে হবে। তবে যেহেতু বাইং হাউস রিলেটেড সেবা দিয়ে থাকে বাইং হাউস অ্যাসোসিয়েশন, সেটার মেম্বার হতে পারেন। তাহলে সেটা কিভাবে হতে হবে? অনলাইনে আবেদন করে হতে হবে। তাতে খরচ 30,000 টাকার মতো আসবে। ঢাকা চেম্বার অফ কমার্স 29,500 টাকা জমা দিতে হয়। তাহলে প্রক্রিয়ায় সময় কতদিন লেগে যাবে? প্রায় 1 মাস সময় লেগে যাবে। ওকে, তাহলে প্রথমে ট্রেড লাইসেন্স নিয়েছেন, তারপরে ব্যাংক অ্যাকাউন্ট খুলেছেন, তারপর চেম্বার অফ কমার্সের মেম্বার হয়েছেন। এবার আপনি একজন আমদানিকারক এবং রপ্তানিকারক হিসেবে নিবন্ধন করার জন্য আমদানি রপ্তানি কারক নিবন্ধনের অধিদপ্তর সিসিআই, আমি আবার বলছি সিসিআই তে আমদানিকারক এবং রপ্তানিকারক লাইসেন্সের জন্য আবেদন করতে হবে। এই লাইসেন্স পাওয়ার পরে আপনাকে ব্যাটের জন্য আবেদন করতে হবে। এখানেই কিন্তু শেষ নয়। আপনি যদি কাপড় নিয়ে কাজ করেন বাইং হাউস হিসেবে, তাহলে বস্ত্র অধিদপ্তরের আপনাকে আবার অনুমোদন নিতে হবে। আপনি বাইং হাউসে রিলেটেড যেমন মৎস্য জাতীয় আইটেম যদি নিয়ে কাজ করেন, মৎস্য অধিদপ্তরের অনুমোদন নিতে হবে। এরকম বেশ কিছু অনুমোদনের ব্যাপার রয়ে গেছে। এবার আসেন, এই লাইসেন্স গুলো করতে কত খরচ যাবে? একটা ট্রেড লাইসেন্স করতে সিটিতে 10,000 টাকার মতো যাবে, গ্রাম অঞ্চলে 3 থেকে 500, 1,000, 2,000, এটা এক এক জায়গায় এক এক রকম। এটা আপনি সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদে যোগাযোগ করে জেনে নেবেন, পৌরসভায় আরেকটু বেশি হবে ইত্যাদি। ওকে, তাহলে আমরা ধরে নিচ্ছি আপনি শহরে করবেন 10,000 টাকা। ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে কোনো টাকা লাগবে না, চেম্বার অফ কমার্স নিতে 30,000 টাকা, 10, 30, 40,000 টাকা চলে গেল। এবার একটা আইআরসি যদি আপনি 50 লক্ষ টাকা দামের একটা আইআরসি করেন, 30,000 টাকার মতো জমা আছে। আর ইআরসি যত কোটি টাকার পণ্যই পাঠাবেন একই থাকবে। তাহলে ইআরসি 12,500 টাকার মতো জমা আছে। তাহলে 30 আর 15, 45, আর ওখানে ছিল 40, 85,000 টাকা ব্যাট করতে সাধারণত 1 থেকে 5,000 টাকা লাগতে পারে। তাহলে 90,000 টাকায় আপনার প্রাথমিক লাইসেন্স হয়ে যাচ্ছে। এরপরে আপনি গার্মেন্টস নিয়ে কাজ করতে হলে যেমন বস্ত্র অধিদপ্তরের অনুমোদন লাগবে। এই অনুমোদনগুলোর অফিসিয়াল ফি নাই বললেই চলে, কিন্তু আনঅফিসিয়াল অনেক কিছু চলে সেখানে। তো সেটা কোন অফিসার আছে, অফিসারের মর্জি, আপনার প্রতিষ্ঠান কেমন, আপনার ক্যাপাবিলিটি, এগুলোর উপর ডিপেন্ড করে আরো কত টাকা খরচ হইতে পারে না পারে। তাহলে সময় লাগছে কতদিন? সময় গড়ে আপনি 2 মাসের মধ্যে এই লাইসেন্স গুলো পেয়ে যাবেন। এই মুহূর্তে আজ এখন আমি বাইং হাউস হিসেবে কাজ শুরু করতে চাই, তাহলে কি আমার লাইসেন্স লাগবে? আসলে অনলাইনে বাইং হাউসের মূল কাজ হলো বায়ার খুঁজে বের করা, তার কাছে পণ্য বিক্রি করা। তাহলে বায়ার খুঁজে পাওয়ার জন্য কোনো লাইসেন্স লাগে না। এখন প্রশ্ন হলো, বায়ার খুঁজে পাওয়ার পরে আমি কি লাইসেন্সটা করে নিতে পারবো? আপনি বায়ার খুঁজে পাই একটা পণ্য ডেলিভারি দিতে বায়ার কমপক্ষে 3 মাস সময় দিবে। তো এই সময়ের মধ্যে আপনি সকল লাইসেন্স করে ফেলতে পারবেন। তখন পণ্য বিক্রির জায়গা তৈরি করে যদি কেউ পণ্যটা কিনে, তার লস হওয়ার সম্ভাবনা থাকে না। তাহলে বায়ারটা যদি আপনি আগে ধরতে পারেন, তারপরে যদি আপনি অন্যান্য লাইসেন্স করেন, তাহলে আপনার অনেক খরচ বেঁচে যাবে এবং আপনি অনাহুত অনেক ঝামেলা থেকেও বাঁচতে পারবেন। বায়ার যদি আমার লাইসেন্স দেখতে চায়, আপনি কি পৃথিবীর কোথাও কোনো জায়গায় পণ্য কিনতে যায় প্রথম দিকে কারো লাইসেন্স দেখতে চান? একদম ফাইনাল স্টেজে যদি আপনার কোনো কনফিউশন তৈরি হয়, তাহলে হয়তো লাইসেন্স দেখতে চান। তো লাইসেন্স সাধারণত বায়ারও খুব একটা দেখতে চায় না। তবে হ্যাঁ,
তারাও চাইতে পারে, চাইলে বলতে হবে, বা কারো লাইসেন্স কারোর সাথে একটু ট্যাগ হয়ে থাকেন, তার লাইসেন্সটা দেখাই দিলেন, অর্ডার পাওয়ার সাথে সাথে আপনি করে নিলেন, তাইলে আমার অফিস লাগবে না। অফিস যদি নিতে পারেন, সক্ষমতা থাকে, তাহলে তো অবশ্যই অফিস দরকার। আমি অফিস নেওয়ার সক্ষমতা নাই, আপনি বাসায় একটি রুমকে খুব সুন্দর অফিসের মতো ডেকোরেশন করে ফেলেন, সেখানে একটা টেবিল রাখেন, একটা কম্পিউটার রাখেন, একটা চেয়ার রাখেন, যেখানে বসে আপনি বাইরের সাথে স্কাইপে, ইমো, হোয়াটসঅ্যাপ, উইচ্যাট, লাইন, ট্যাঙ্গু, বিভিন্ন অ্যাপস এর মাধ্যমে যেন তার সাথে কথা বলতে পারেন, গুগল মিটে যাইতে পারেন অথবা জুমে মিটিং করতে পারেন, যেন সেখানে বসলে একটা এনভায়রনমেন্ট মনে হয় যে দিস ইজ দ্য গুড এনভায়রনমেন্ট, সত্যিকারের ব্যবসায়ী মনে হয়। এবং আপনি বাজার থেকে ধরেন আপনি গার্মেন্টস রিলেটেড প্রোডাক্ট কিনবেন, বাজার থেকে 2টা স্ট্যান্ড কিনে নিয়ে আসেন, বিভিন্ন শার্টের স্যাম্পল গুলো এখানে ঝুলাই রেখে দেন সামনে, কেউ দেখতে চাইলে আপনি ক্যামেরা ঘুরিয়ে তাকে দেখাইতে পারেন। আপনি যদি লেদার আইটেমের হয়ে থাকে তাইলে একটা সেলফ বানাতে পারেন, সেখানে লেদার আইটেম একটা একটা করে আপনি নমুনা রেখে দিতে পারেন। ঠিক তেমনি ভাবে আপনার শোপিস আইটেম হলে সেম, আপনার রুমে কিছু অংশে শোপিস আইটেম গুলা রেখে দিলেন, তাহলে আপনার পক্ষে এক প্রকার বিনা পুঁজিতেই ব্যবসাটা প্রথম দিকে শুরু করলেন। কারণ বায়ার পাইতে কারো 1 মাস, কারো 2 মাস, কারো 3 মাস, কারো 6 মাস, কারো 9 মাস, কারো 1 বছর সময় লেগে যায়। এই লম্বা সময় অনেকের পক্ষে প্রতিষ্ঠান পালা, প্রতিষ্ঠানের কর্মীদের বেতন দেওয়া সক্ষমতা থাকে না। কারণ আমরা তো তরুণ উদ্যোক্তা, নতুন উদ্যোক্তা। আপনারা এখন নতুন উদ্যোক্তার পুঁজি হয়তো আছে 20,000, পুঁজি আছে 30,000, তাহলে তার পক্ষে এখন এইটা হুট করে ম্যানেজ করাও কঠিন হয়ে যায়। কিন্তু যিনি অন্য একটা ব্যবসা করে এসে বাইং হাউস দিতে যাচ্ছেন, তার তো কোটি কোটি টাকার ব্যবসা আগে সে করে আসছে, সে এখানে কোটি টাকা বিনিয়োগ করলে তার কোনো সমস্যা নেই। তার ক্ষেত্রটা কিন্তু এরকম নয়, তিনি অফিস নিয়ে করবেন এবং তিনি সব সেট আপ কমপ্লিট করে করবেন। কিন্তু আপনারা যারা ইয়াং অথবা আপনারা যারা নতুন প্রথমবারের মতো ব্যবসা শুরু করছেন, হতে পারেন আপনি অনেক বয়স্ক, নো ইস্যুস, 60 বছরে ব্যবসা শুরু করছে, আমরা আমাদের এখানে ট্রেনিং করে এটা আমরা পেয়েছি, 70-এ পেয়েছি। আর আপনার বয়স কত আমি ঠিক জানি না, যত বয়সেরই হয়ে থাকেন না কেন, আপনি যদি প্রথমবার শুরু করেন তাহলে আপনি বাসায় শুরু করে দেন। এই রুমটাই আপনার রিডিং রুম, এই রুমটাই আপনার অফিস রুম, এই রুমটাই আপনার বিদেশিদের সাথে কমিউনিকেশন করার জন্য রুম, এবং এই রুমটাই অন্যদের অ্যাক্সেস কমাই দেন, তাহলে আপনি নির্বিঘ্নে ব্যবসা করতে পারবেন। আমরা ধারাবাহিকভাবে কোন ব্যবসা করতে কোন লাইসেন্সের প্রয়োজন ডিটেলস বলে দিচ্ছি। আপনার কোন লাইসেন্স সম্পর্কে যদি জানার থাকে কমেন্ট করবেন। বাইং হাউসের ব্যবসা করতে যায় কোনো জটিলতায় যদি যারা ব্যবসায়ীরা যদি দেখে থাকেন, পরে থাকেন, তার কমেন্ট করে দেন। আর যারা করতে যাচ্ছেন তাদের কোনো কনফিউশন আছে, কোনো বিষয়ে আরো প্রশ্ন আছে, প্রশ্নগুলা কমেন্টে করেন, আমরা ইনশাল্লাহ কমেন্টে রিপ্লাই দিয়ে দিব। যদি এমন হয় অনেক বেশি কমেন্ট জড়ো হয়েছে, অনেক বেশি কোশ্চেন, তাহলে সেগুলো নিয়ে আলাদা একটা ভিডিও করে দিব। ভিডিওটি অন্য ভাই যারা বাইং হাউস করতে চায় তারা যেন বুঝতে পারে হোয়াট শুড আই ডু এট দিস মোমেন্ট, সেই জন্য শেয়ার করে ছড়িয়ে দিন। আরেকটি কথা, অনেকে কয় আমাকে স্যাম্পল ডেভেলপ করতে হবে, দ্যাটস গুড। স্যাম্পল ডেভেলপ আপনি ঘর থেকেও অর্ডার নিয়ে যদি ডেভেলপ ফ্যাক্টরি থেকে করে আনেন, অসুবিধার তো কিছু নাই। গার্মেন্টসে একটা পোশাকের অর্ডার দিবে, সেই পোশাকটা তো আগে তাকে দেখতে হয়, সেই জন্য স্যাম্পল ডেভেলপ করে বায়ারের কাছে পাঠাইতে হয়। বা আপনি গাছটা দিয়ে অর্ডার দিবেন, আপনার রুচি আর তার রুচি নাও মিলতে পারে, ম্যাচিং হবে না। পৃথিবীতে এক মায়ের 5টা সন্তানের রুচি এক হয় না, তো সেখানে আপনার রুচি বায়ারের রুচি এক হবে এটা ভাবার কোনো কারণ নাই। সেই ক্ষেত্রে এটার স্যাম্পল তৈরি করে তাকে পাঠানোর প্রয়োজন হতে পারে। তো স্যাম্পলের জন্য তো অফিস, ফ্যাক্টরি এগুলো থাকা বাধ্যতামূলক না। স্যাম্পল যার থেকে তৈরি করবেন তার ফ্যাক্টরি থাকতে হবে, সেইটা তৈরি করতে পারতে হবে। তো এই জিনিসগুলা আপনারা জটিল ভাবে নিবেন না, বিজনেস খুব ইজি। এবং আপনি যদি মজা করে করতে পারেন, এটা আনন্দ দিবে। যেমন যারা বিশ্ব ক্রিকেটে খুব আনন্দের সাথে খেলতে পারছে, তারা কিন্তু সেঞ্চুরি করা, 5 উইকেট নেওয়া এবং ম্যান অব দ্য ম্যাচ হওয়া তাদের জন্য তুড়ি দেওয়ার মতো ব্যাপার হয়ে যায়। তা আপনি যদি ব্যবসায় সূত্রটা বুঝে যান, রিল্যাক্স মোডে বিজনেস করতে পারেন, তাহলে ব্যবসা কিন্তু আপনাকে দিবে এবং সারা জীবন দিবে। আর ব্যবসা এমন ভাবে দেয় যার ফলে আমার নবী ব্যবসায়ী ছিলেন, নবীর প্রথম স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসায়ী ছিলেন, তার বাবা ব্যবসায়ী ছিলেন, তার দাদা ব্যবসায়ী ছিলেন, তার চাচা ব্যবসায়ী ছিলেন, তার বংশটাই ব্যবসায়ী বংশ। আবার কোরআন হাদিসের আলোকে ব্যবসায় শতকরা 90% বরকত রয়েছে। সেই জন্য আপনি শুরু করেন, লাইসেন্সের জটিলতায় যেখানে আটকে যাবেন সেখানে আমরা আপনাকে সহযোগিতা করব। ইনশাআল্লাহ আপনি ব্যবসা হিসেবে সফল হবেন এবং আপনাদের প্রত্যেকের সাথে আমাদের সাক্ষাৎ হবে বিজয়ের মঞ্চে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।